আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম ডমিনোজে পিৎজা খেতে। মধ্যমগ্রামে ডমিনোজ কি বলছিস? তোমার কেমন লেগেছে পিৎজা বলো? হ্যাঁ ভালো ভালো, খুব ভালো খেয়েছে। তো আজকে আমরা কোথায় যাবো? আজকে আমরা যাচ্ছি মধ্যমগ্রাম ডমিনোজে পিৎজা খেতে। মধ্যমগ্রামে ডমিনোজ কি বলছিস? আরে হ্যাঁ, তুই জানিস না মধ্যমগ্রামে অলরেডি ডমিনোজ খুলে গেছে, তো আমরা আজকে সেখানেই যাবো ডমিনোজে, মধ্যমগ্রামের ডমিনোজে পিৎজা খেতে। আর যারা যারা এখন পর্যন্ত যাওনি এই ব্লগটা সম্পূর্ণ দেখো এবং অবশ্যই মধ্যমগ্রামের ডমিনোজে চলে যাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো লেটস এনজয় দ্য সানডে ডমিনোজ পিৎজা ব্লগ। বুম। 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর ফাইনালি আমাদের পিৎজা চলে এসেছে। তো আমরা দুটো পিৎজা অর্ডার করেছি, একটা হচ্ছে নন ভেজ লোডেড পিৎজা আর একটা হচ্ছে পেপার বারবিকিউ চিকেন পিৎজা উইথ মিরিন্ডা। তো এবার আনবক্সিংয়ের টাইম। পিৎজা ওপেন করব। ফার্স্টে এটা মনে হচ্ছে নন ভেজ লোডেড পিৎজা। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে নন ভেজ লোডেড পিৎজা। নেক্সট পিৎজাটা দেখি কি পিৎজা আছে। নেক্সট যে পিৎজাটা সেটা আবার আনবক্সিং করব। পিৎজা কিন্তু সাইডগুলো কিন্তু যে বক্সিং যেটা রয়েছে সেই বক্সিং কিন্তু সিল করা রয়েছে প্রত্যেকটা। সো এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি পেপার বারবিকিউ চিকেন পিৎজা। সো এই দুটো পিৎজা আমরা অর্ডার করেছি ডোমিনোজে এসে। এই দুটো পিৎজা এবার টেস্ট করে দেখার পালা। এটা হচ্ছে নন ভেজ লোডেড পিৎজা আর এই দেখুন বারবিকিউ চিকেন এগুলো। আর এই পিৎজাটা কিন্তু একটা জুসি রয়েছে, চিজ দেওয়া রয়েছে, জুসি, অসাধারণ টেস্ট এবং খুবই টেস্টি হয়েছে নন ভেজ লোডেড পিৎজাটা। আর এইটা হচ্ছে পেপার বারবিকিউ চিকেন পিৎজা। এই পিৎজাটা অনেক জুসি, সফট এবং এই দেখতে পাচ্ছেন সব বারবিকিউ চিকেন। সো এটা একটু টেস্ট করে দেখব। অসম লাগছে। আমাদের ক্লাসিক জন্য এবং পিৎজা গলা দিয়ে নামানোর জন্য বাকি কথা আর পরে হবে। আর খাওয়াটা মাছ। তো আমরা ডোমিনোজে গিয়ে অর্ডার করেছি পেপার বারবিকিউ চিকেন আর নন ভেজ লোডেড। এই দুটো, একটা পেপার বারবিকিউ চিকেন, একটা নন ভেজ লোডেড। তো নন ভেজ লোডেড পিৎজাটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে এবং তার সাথে মিরিন্ডাও ছিল। তো আমার সাথে গিয়েছিল আমার দুই বোন। এক বোন তো পুচকি, ওর কাছে স্বাদ বলতে জানি না কি, তাও জিজ্ঞেস করবো ওর কেমন স্বাদ লেগেছে, ওর কেমন টেস্ট লেগেছে। আর আমার এক ভাই আর এক বোনের কাছ দিয়ে রিভিউ নিয়ে নেবো। আমার ক্ষেত্রে কিন্তু যে লোডেড যে চিকেনটা ছিল, নন ভেজ যে লোডেড চিকেন, সেটাই কিন্তু আমার কিন্তু বেস্ট লেগেছে। তো সবার আগে এই পুচকে বাচ্চা মেয়েটার কাছ থেকে রিভিউ নিয়ে নেবো। তোমার কেমন লেগেছে পিৎজা বলো? হ্যাঁ ভালো, খুব ভালো খেয়েছে। ও এর আগে কিন্তু ডোমিনোজে গিয়ে পিৎজা খায়নি, তো ও কিন্তু পিৎজাটা খুব এনজয় করেছে। এবার সবার কাছ থেকে 1 by 1 রিভিউ নেব। তো
তোর কোন পিৎজাটা ভালো লেগেছে ভাই বল? আমার সবচেয়ে ভালো লেগেছে পেপার বার্বিকিউ চিকেন, ওটা খুব ভালো ছিল, আর ওটা ক্রাস্টটাও খুব ভালো ছিল। তো পেপার বারবিকিউ চিকেন পিৎজাটা ভালো খেয়েছে এবং মিরিন্ডা কিন্তু টেস্টটা পাল্টে দিয়েছে কি। ওকে, চলে আসো। তো এবার বোনের দেখি কেমন লেগেছে, কোন পিৎজাটা ভালো লেগেছে? পেপার বারবিকিউ চিকেন পিৎজাটাই বেশি ভালো লেগেছে, ননভেজ লোডেটাও ভালো ছিল, খারাপ ছিল না। তো ননভেজ লোডের আমারই একমাত্র মনে হচ্ছে ভালো লেগেছে, ওদের দুজনের কিন্তু পেপার বারবিকিউ চিকেনটা ভালো লেগেছে। তো যাই হোক দেখানো, টেস্ট ব্যান্ড টু ব্যান্ড ভ্যারি করে। তো আপনারা যারা এখনো পর্যন্ত মধ্যমান ডোমিনোসে যাননি তারা অবশ্যই ভিজিট করুন মধ্যমান ডোমিনোসে এবং বলুন কোন পিৎজাটা ডোমিনোসের আপনার কাছে বেস্ট, অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করুন। আজকের ব্লগটা এইটুখানি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।